হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো এখন হলো ইফতারি প্রিপারেশন করছি। তো আজকে ইফতারিতে বিরিয়ানি রান্না করব। তো অল্প একটু রান্না করব, কারণ শুধু ইফতারির জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিই, সবকিছু আমি রেডি করে নিছি। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তারপর রান্না বান্না। আর এই যে দেখো, এখানে আমি সবকিছু সুন্দরভাবে ধুয়ে কেটে সবকিছু রেডি করে নিয়ে রেখেছি। আর এখানে আমি আমার মতো রান্না করব একদম সিম্পল ওয়েতে, যেহেতু সারাদিন রোজা রাখছিলাম, এজন্য বেশি তেল মশলা ইউজ করব না। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য আদা বাটা ছিল, পোলার চাল ছিল, সামান্য পরিমাণ লিকুইড দুধ ছিল, চিকেনটা আমি আদা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সেয়ারির জন্য 3 পিস মাছ ভুনা করব। তো এই যে সব কিছু কাটাকাটি করে নিছি। তো এখন ঝটপট রান্নাটা করে নিব। তো কাটাকাটি করে নিয়ে হলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখানে দুইটা বসাই দিচ্ছি, একটা মাছ ভাজা হচ্ছে আর একটা পেঁয়াজের বেরেস্তা হচ্ছে বিরিয়ানির জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ইফতারি আগে আজকে রান্নাটা করব, কারণ রাতে যেহেতু ভাত খাওয়া হয় না, এই জন্য স্যারের জন্য শুধু শুধু দুপুরে রান্না করি। তো এই জন্য ভাবলাম যে আজকে ইফতারি টাইমে বিরিয়ানি যেহেতু রান্নবো, তো তখনই মাছটা বোনা করবো। এই জন্য দুপুরে আর রান্না বান্না করি নেই। আর যেহেতু মেয়ের শরীর খারাপ ছিল, এই জন্য দুপুরে আর ঝামেলা করি নেই রান্না বান্না। তো এখনই রান্না করছি। তো এদিকে দেখো, আমি দুইটা কড়াই বসে দিয়েছি। তো এখানে এই যে একটাতে মাছ ভাজা করছি, আর একটাতে পেঁয়াজের বেরেস্তা করছি। তো বিরিয়ানি আমি যেভাবে রান্না করি না কেন, আমার মানে পেঁয়াজের বেরেস্তাটা দিলে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে যখন। তো একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করবো, এত তেল মশলা দিব না, কারণ সারাদিন যেহেতু রোজা ছিলাম, তো বেশি তেল মশলা দিয়ে খাওয়াটা ঠিক হবে না পেটের জন্য। এই জন্য হালকাভাবে রান্না করবো। তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আর এদিকে দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেবো। এদিকে বেরেস্তাটা নামিয়ে এখানে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে দেখো, আমার বেরেস্তার কালারটা কত সুন্দর আসছে। তো বেরেস্তা কম হয়ে গেছে, আরও দেওয়া উচিত ছিল। তো পরিমাণটা বুঝতে পারতেছিলাম না, 3-4টা পেঁয়াজ দিয়েছিলাম। আর এদিকে দেখো, পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো সব কিছু নিজেদের পরিমাণ মতো দিও, তো আমি আমার মতন করে রান্না করছি। তো এই যে দেখো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একটু মরিচ পাখি দিয়ে দেবো কালারের জন্য। তো এতটা ঝাল দিব না, বললামই তো যে একদম সিম্পলভাবে রান্না করতেছি, বেশি তেল মশলা ইউজ করতেছি না, কারণ খালি পেট যেহেতু সারাদিন রোজা রাখা হয়েছিল, এটা তো আমি প্রথম থেকে বলতেছি। তো যাই হোক, এই যে দেখো, তারপরে সস দিয়ে দিলাম, একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম, রাঁধুনি বিরিয়ানি মিক্স দিয়ে দিলাম পুরোটা। তো এই বিরিয়ানি মিক্সটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখো, মশলাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। তারপরে এই যে লিকুইড দুধটা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি। তারপরে যে চিকেনটা দিয়ে দিলাম। তো মাংসতে না আমি একটা আলু পরে অ্যাড করছিলাম, ওটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো আলুটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিলাম। তো তোমাদের ইচ্ছে হলে তোমরা দিও, না ইচ্ছে হলে নাই। আমার আলু পছন্দ তাই দিলাম, আর বিরিয়ানিতে আলু দিলে মজা লাগে। আর এদিকে দেখো, এই যে মাছটা একটু ভুনা করার জন্য সামান্য পরিমাণে পেঁয়াজ একটু ভেজে নিলাম। তারপরে হালকা একটু আদা রসুন দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, ওইটাও স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে একটু দেখো যে মাছ ভাজার পানিটা, ওইটা মশলার পানিটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার এই যে চিকেনটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে মাছের গ্রেভিটাও সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন টমেটোগুলো দিয়ে দিব। আর টমেটোটা আমি একটু আরাম রাখবো, কারণ এটা কামড় করলে খুব ভালো লাগে, যেহেতু দেশি টমেটো, টকটক একটা ফ্লেভার। একদম টমেটোটা গালিয়ে ফেলবো না। তো এখন আমি সাথে সাথে মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব। যেহেতু টমেটোটা আনাম রাখবো, এই জন্য তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দিলাম, নয়তো বেশি লেট করলে টমেটোটা গলে যাবে। আর এভাবে রান্না করে খেয়ে দেখো, টমেটোটা একটু হালকা হালকা আনাম থাকবে মাছের মতন, ওটা খেতে অন্যরকম টেস্ট। আর যেটা একদম গলে যায়, একদম গ্রেভি টাইপের হয়ে যায়, ওটা অন্যরকম টেস্ট। তো যাই হোক, এই যে দেখো, ওদিকে মাছের গ্রেভিটা হয়ে গেছে, মানে মাছ বোনাটা হয়ে গেছে। আর এদিকে যে চালটা দিয়ে দিচ্ছি। তো আমার চিকেনটা অনেকটাই পানি পরে ছেড়েছিল, ওই পানির কারণে আমি পরে লাস্টে পানি অনেক কম অ্যাড করছি। তো যাই হোক, পরিমাণটা তোমরা তোমাদের মতো বুঝে দিও। আমি আমার আন্দাজ মতন পানি দেই, আমি কখনো মেপে দেই না, মানে একটা চোখের আন্দাজ হয়ে গেছে বিরিয়ানি পোলাও এগুলো রান্না করতে করতে। তো যাই হোক, এই যে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। তো আমি আর মাংস এগুলো আলাদা করি না, একবারে রান্না করে ফেলি। তো যাই হোক, এই যে দেখো, এবার মিক্স করে নেব ভালোভাবে মশলার সাথে চালটা। তারপরে এই যে 1 কাপ, তারপরে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই যে পানিটা এখন শুষে গেলে সুন্দর করে ঢেকে আমি তাওয়াতে দমে বসিয়ে ওদিকে মেয়েকে দেখবো যে ও কী করছে। তো চলো, এটা এখন দমে কতক্ষণ পানিটা শুকুক, তারপরে দমে বসিয়ে দিব।
আর এদিকে দেখো এই যে মেয়ের সাথে একটু খেলা করছি, ওকে একটু সময় দিচ্ছি। আর আজকালকার দেশে যা পরিস্থিতি, মানে এই যে মাগুরার মেয়েটা তোমরা তো অবশ্য সবাই জানোই ছোট্ট একটা মেয়ের সাথে কি ঘটে গেল। আর আজকে তো মেয়েটা অবশেষে মারাই গেল, মানে জীবনের সাথে যুদ্ধ করতে করতে সে আর লাস্ট পর্যন্ত বাঁচতে পারলো না। মানে মেয়েদের যে জীবনের কোনো গ্যারান্টি নেই, কোথাও সে সেভ আর কোথায় সেভ না, মানে ভাবা যায় নিজের বোনের বাড়িতে ওর সাথে এরকমটা হয়ে যাবে। তো আমি যতটুকু পারি আমার মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করি। তো খুবই খারাপ লাগতেছিল ওর জন্য যে অবশেষে ও আর বাঁচলো না, অনেকটা নিজের জীবনের সাথে যুদ্ধ করে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমার মাছটা হয়ে গেছিলো, পরে বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো যেটা বলতেছিলাম, মানে ছোট্ট একটা মেয়ে, মানে ওর বোনের বাড়িতে বেড়াতে গেছে, মানে ওর সাথে যে এটা হয়ে যাবে ও নিজে হয়তো বা কল্পনা করতে পারেনি। আর দেখা যায় আজকালকার বাচ্চাদের না, মানে নিজের বাবা মা ছাড়া অন্য কারোর উপর না বিশ্বাস করা উচিত না, হোক সে অন্য কেউ। মানে মেয়ে বাচ্চাদের বিশেষ করে একটু আমার মনে হয় যে একটু বেশি করে খেয়াল রাখা উচিত, কারণ ওদের সাথে কখন কি হয়ে যায় বলা যায় না। তো যাই হোক, যার সন্তান আছে মানে যার সন্তান হারিয়েছে সে বোঝে সন্তান হারানোর ব্যথা কী। তো আমারও যেহেতু একটা মেয়ে আছে, আমার খুবই খারাপ লাগতেছিল ওই বাচ্চা মেয়েটার জন্য। আল্লাহ ওর ব্যস্ত নসিব করুক, সবার জন্য দোয়া করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ে আমাকে খুবই হেল্প করতেছিল। মেয়েরা না এরকমই হয়, মার দুঃখ খুবই ভালো বুঝে। তো এই যে দেখো ও আমার অনেকটাই হেল্প করে দিল, অনেক কিছু গুছিয়ে দিল। তো এই দিয়ে অবশেষে সব কিছু রেডি করে নিছে। আর বিরিয়ানির কালারটা দেখো কত সুন্দর আসছে। তো আমি না সবাইকে একটা কথাই বলতে চাই যে তোমাদের বাচ্চারা তোমাদের কাছেই সেফ, অন্য কারো কাছে সেফ না। তো সবসময় নিজেদের বাচ্চার দেখাশোনা ঠিকভাবে করো। তো যাই হোক, এই যে দেখো আজান হয়ে গেছে, এখন এই যে প্লেটে বেড়ে নিচ্ছি বিরিয়ানিটা। আর আমি যখন বয়স দিতেছিলাম তখন মানে আমার খুবই খারাপ লাগতেছিল, মানে ওই মেয়েটার জন্য, মানে বাচ্চা মেয়েটার জন্য, আসিয়ার জন্য। তোমরা সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করো। আর আমার বিরিয়ানির কালারটা কেমন হচ্ছে ওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ওর আব্বু খেয়ে বলতেছিল অনেকটাই মজা হয়েছিল। তো আমি ওই মানে এত বেশি মশলা দিই না, এই জন্য ওর আব্বু বেশি পছন্দ করে, অনেক মানে দোকানের বিরিয়ানির চেয়েও বেশি বাসার বিরিয়ানি ও পছন্দ করে। আর আমার মেয়েকে অল্প একটু দিয়েছিলাম, ও খায় নাই, তারপরে চিকেনগুলো অল্প একটু খেয়েছিল। আর আমি তোমাদের দ্বারা একটু খেয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো আমার মেয়ে অনেক সুন্দর করে বসে আছে এখানে, মানে খাবে এই জন্য। আর এই যে দেখো সালাদ নিয়ে নিছি, আর আমার নতুন একটা মানে কম্বিনেশন, মানে আলুর চপ, সালাদ আর বিরিয়ানি, এত টেস্টি লাগতেছিল খাইতে। মানে তো আমার হাজব্যান্ড মানে দেখে অনেক হাসাহাসি করতেছিল যেভাবে কেউ খায় আলুর চপ দিয়ে বিরিয়ানি দিয়ে। পরে আমি বললাম তুমি একটু খেয়ে দেখো, অনেক টেস্টি। আর আমার মেয়ে এবার বলতেছিলাম আম্মু ইয়াম্মি হয়েছে। পরে আমি বলছিলাম ঠিক আছে তুমি সবগুলো খেয়ে শেষ করো, তাহলে বুঝবো যে আমি তুমি ইয়াম্মি হয়েছে। বাট ও না খাচ্ছিল না, শুধু মানে নাড়াচাড়া করছিল আর আমার মুখের দিকে তাকিয়েছিল, মানে আমি কি করি ওটা দেখে ও খুব ফোকাসলি। তো যাই হোক, এই যে দেখো খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ইফতারি খেতে খেতে এখানে শেষ করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো এখানে খাবারটা খাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।